बिस्मिल्लाहिर रहमानिर रहीम। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বই থেকে অনুশীলনী 3.3 অর্থাৎ এই অধ্যায়ের যতগুলো উৎপাদক আকারে অঙ্ক আছে সব করাবো। তার এই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের বোর্ড বইয়ের উদাহরণ 20 নাম্বার যে একটা অঙ্ক দেওয়া আছে সেটা আমি করলাম। উৎপাদক কি, উৎপাদক কতভাবে করা যায়, আমি ইনশাল্লাহ এগুলো ধারাবাহিকভাবে সবই করাবো। তবে তোমাদেরকে একটু ধৈর্য ধরে শুনতে হবে, ভিডিওটা দেখতে হবে। অঙ্ক জিনিস বুঝতে পারলে অনেক মজা লাগবে, আর যদি বুঝতে না পারো অঙ্কর মতো খারাপ কোনো সাবজেক্ট লাগবে না। তখন মনে হবে মুখস্থ যেগুলো সাবজেক্ট আছে গল্প কাহিনীমূলক সেই সাবজেক্টগুলোই অনেক ভালো লাগবে। আর অঙ্কেতে সেই রকম যেমন কেউ তোমাকে মজা দিতে পারবে না, যেমন গল্প পড়লে বা কেউ বললেই মজা লাগে, অঙ্কের ক্ষেত্রে সেই রকম হয় না। কেউ যদি তোমাকে মুখস্থ বলে এগুলো পাগলের পর লাভ মনে হবে। আচ্ছা, যাই হোক, তোমাদেরকে খুব মনোযোগ দিয়ে দেখতে হবে এবং আমার কথাগুলো শুনতে হবে, তাহলে অঙ্ক অবশ্যই ইনশাল্লাহ ভালো লাগবে আশা করা যায়। আচ্ছা দেখো, যেমন এইটা একটা দেওয়া আছে, এটাকে কি বলবো বলো তো? এইটাকে বলতেছি আমি একটা বীজগাণিতিক রাশি। যদি এখানে ইকুয়াল 0 দেওয়া থাকতো তাহলে তখন সেটাকে আমরা বলতাম সমীকরণ বা ইকুয়েশন। আর যেহেতু ইকুয়াল 0 দেওয়া নাই তাহলে এটাকে বলতেছি আমরা বীজগাণিতিক রাশি। আর এই রাশিটা হচ্ছে এই যে দেখো স্কোয়ার দেওয়া আছে, তাহলে এটাকে বলা হয় দ্বিঘাত। এর পাওয়ার 2 বিধায় হচ্ছে দ্বিঘাত। 2টা পাওয়ার, ওই জন্য চলক হচ্ছে 2টা, কনস্ট্যান্ট একটা। তার মানে 2 পাওয়ার 1 পাওয়ার, এখানে হচ্ছে 0, মানে x এর উপর 2 পাওয়ার, x এর উপর 1 পাওয়ার, x এর উপর 0 পাওয়ার। কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে তার মান হয় 1, ওই জন্য এখানে x এর উপর 0 পাওয়ার দেওয়া হয় না। ঠিক আছে, আমরা জানি কোনো কিছুর উপর 0 পাওয়ার হলে তার মান হয় 1। আসলে এইটাই হওয়ার কথা ছিল যে 2 পাওয়ার হবে, 1 পাওয়ার হবে, তারপর কত 0 পাওয়ার হবে। 0-র মান যেহেতু 1, ওই জন্য এখানে দেওয়ার দরকার হয় না। শোনো একটু, আসলে কথাগুলো শুনতে অনেক সময় আমরা যেহেতু শিক্ষকতার সাথে জড়িত আছি, ছেলে মেয়েদেরকে এখন বেসিক কোনো কিছু কথা শুনতে ভালো লাগে না। সরাসরি স্যার অঙ্কে যান, অঙ্ক করান, অনেক কিছু থিওরি করার দরকার হয়, সূত্রপদ দেন স্যার, সূত্র মুখস্থ করি, এই ধরনের কথাবার্তা ছেলে মেয়েদের মুখ থেকে আসে। আচ্ছা যাই হোক, ওই জন্য তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, ধৈর্য সহকারে আমার কথাগুলো শোনো, ভালো লাগবে। ঠিক আছে, মনে করো যারা একদমই নতুন তাদের জন্য খুবই ভালো লাগবে, আর যারা পারো তারা তো মনে করো যে এত কিসের কথা শুনতে হবে, কথা বলতে হবে, সরাসরি করলেই তো হয়। আচ্ছা যাই হোক, তাহলে এটা একটা বীজগাণিতিক রাশি দেওয়া আছে। এই রাশিটাকে আমরা ইনটু অবস্থায় রাখবো। দেখো এখানে 4x², মাঝখানে প্লাস 12x প্লাস তারপর 9, তাহলে এখানে গুণ অবস্থায় নাই, গুণ অবস্থায় নিয়ে আসবো আমরা, তাহলে সেটাকে বলবো হচ্ছে বীজগাণিতিক উৎপাদক। বীজগাণিতিক রাশিটাকে আমরা উৎপাদক আকারে করলাম। তাহলে এটাকে আমরা উৎপাদক কিভাবে করব? উৎপাদক করার জন্য দেখো, তাহলে এখানে 2টা পদ্ধতি আমরা ব্যবহার করব। প্রথমত আমি একটা বর্গের সূত্র দিয়ে করাচ্ছি, তারপর আমি তোমাদেরকে উৎপাদকের মেইন যে ফরম্যাট সেটা দিয়ে করাবো। যদি আমি উৎপাদকের সাহায্যে করি, বর্গের সূত্র a² + 2ab + b²। ঠিক আছে, তাহলে এখানে দেখো তো 2 এর উপর যদি স্কোয়ার দিই, 2 এর উপর স্কোয়ার দিলে 4, x এর উপর স্কোয়ার, শুধু ব্র্যাকেট দিলাম আর 4টাকে ভাঙাইলাম। সূত্র দেখো 2, a বলতে এই যে এখানে a হয়ে গেল, a বলতে 2x, এই যে এখানে মিলাইতে হবে, কত মিলাইতে হবে? 12। তাহলে এখানে কত হচ্ছে? 2 2 4x। আরও 4কে কত দ্বারা গুণ করলে 12 হয় বলো তো? 3 3 4 কত হয়? 12। তাহলে b বলতে, তাহলে a² + 2a বলতে 2x, b বলতে কত? 3, আর সূত্র হচ্ছে b² বলতে 3 এর উপর a²। দেখো মিলে গেল, এখানে আমাদের সূত্রটা মিলে গেছে। a² + 2a, a বলতে x,
বি বলতে 3, তারপর 3-এর উপর স্কোয়ার, এই যে 9ও মিলে গেছে। তাহলে এটা দ্বারা এইটা গুণ করে দেখো এটা মিলবে, আর 3-এর উপর স্কোয়ার করলে 9। তাহলে সূত্রটা কি ছিল আমাদের? বর্গের সূত্রটা a প্লাস বি হোল স্কোয়ার, এখানে 3 তার উপর স্কোয়ার। ঠিক আছে, তোমাদেরকে আমি বললাম যে এইটাকে আমরা কি ইনটু অবস্থায় রাখবো। তাহলে ইনটু অবস্থায়, তাহলে 2-এর উপর স্কোয়ার করলে কত হয়? 4, অথবা আমরা লিখতে পারি 2 গুণন 2, তাই না? ঠিক তেমনই এইটার উপর স্কোয়ার আছে, এটাকে আমি 2 বার লিখবো। তাহলে 2x প্লাস 3, আর একটা হচ্ছে 2x প্লাস 3। একইভাবে এটাকে আমি 2 বার লিখি, এটা যেহেতু স্কোয়ার আছে তাহলে এটাকে 2 বার লেখা যায়। ঠিক আছে, এটা হচ্ছে বর্গ আকারে উৎপাদকে, অর্থাৎ এই রাশিটা থেকে দেখো এটা যোগ বিয়োগ আকারে ছিল, সেটাকে আমি 2টা ইনটু অবস্থা রাখলাম। এই যে ইনটু অবস্থা, ব্র্যাকেট মানেই তো ইনটু, জানো তোমরা, ইনটু অবস্থা রাখলাম, তার মানে এটাকে বলতেছে আমি উৎপাদক। তবে সব অঙ্ক উৎপাদক আকারে বা বর্গ আকারে বা ঘন আকারে করা সম্ভব হবে না। এর জন্য আমাদেরকে উৎপাদকের মেইন একটা ফরম্যাট আছে, সেইটা জানতে হবে। দেখো এই জিনিসটাই আমি আবার লিখতেছি, অর 4x স্কোয়ার 12x প্লাস 9। তোমরা আমার সাথে থাকো, আমার ভিডিওগুলো নিয়মিত দেখো, ইনশাল্লাহ তোমাদের উৎপাদকে আর কোনো সমস্যা থাকবে না। যত নিয়ম আছে আমি সবে করাবো তোমাদেরকে। ঠিক আছে, আচ্ছা দেখো আমার উৎপাদক করার আসল নিয়মটা খুব ভালো করে দেখো। প্রথমের সংখ্যাটা শেষের সংখ্যাটা আমাকে গুণ করতে হবে। এখানে অনেক সময় এক্স স্কোয়ারের সহগ থাকবে না, না থাকলে তো কথা নেই, না থাকলে কি করব, যখন থাকবে না তখন বলবো। আপাতত দেখো যেহেতু আছে, তাহলে এই 4 আর 9 গুণ করবো, কত হলো? 36। 36কে আমি 2 দিয়ে ভাঙাবো, ভাঙানোর পর এই 36টাকে 2 দিয়ে ভাঙানো তো 18 দুগুণে কত হয়? 36। আবার 2 দিয়ে দাও 9, আবার 3 দিয়ে দাও, এইভাবে আমি ভাঙাইলাম। তাহলে কয়টা সংখ্যা পেলাম? 1 2 3 4। এই 4টা সংখ্যাকে 2টা অংশে বিভক্ত করব, 2 2 করে বিভক্ত করব, মানে 2টা সংখ্যায়। তাহলে আমি যদি এই 2টা নেই, 2 দুগুণে কত হয়? 4। এখানে যদি আমি নেই 3 3-কে 9, 9 4-এ কত হয়? 13। 12 মিলতেছে, যোগ করে মিলতেছে না, বিয়োগ করেও মিলবে না। তাহলে দেখো 2টা নিলাম, আবার একটা নাও, 2 দুগুণে 4, 3 4-এ কত হয়? 12, হয় না। তাহলে এইটা নাও, 3 দুগুণে 6, আবার 3 দুগুণে 6, 6 6 যোগ করলে কত হয়? 12। ঠিক আছে, তাহলে 6 6 যোগ করলে হয় 12, মাঝখানটা মিলে গেল। আর যে সংখ্যাটা আমরা যোগ করে 12 মিলালাম, ওই সংখ্যাটা গুণ করো, তাহলে 6 6 36। এই যে আবার গুণ করে এই সংখ্যাটা পাওয়া যায় কিনা আমাকে সেইটা দেখতে হবে। আমরা যোগ করেও 12 পাইলাম, গুণ করেও 36 পাইলাম, মানে মূল সংখ্যাটা যেটা ছিল সেটা পেলাম। তাহলে আমি 6 আর 6 নিতে পারবো। ঠিক আছে, আরও একবার আমি বলতেছি, দেখো প্রথমে আমাকে দেখতে হবে উৎপাদক কি আকার থাকলে, কিভাবে বুঝবো যে আমাকে এটা উৎপাদক করতে হবে। যখন তোমাকে বলবে এটা উৎপাদক করো, নয়তোবা এক্স এর মান বাইর করতে বলবে, তখন ইকুয়াল 0 দেওয়া থাকবে। এই ক্ষেত্রে আমাকে উৎপাদক করতে হবে। কেমন? এক্স এর উপর 2 পাওয়ার 1 পাওয়ার কনস্ট্যান্ট, অথবা এক্স এর উপর কিউব, তার উপর স্কোয়ার, কিউব থাকলে আলাদা, কিউবে পড়ে যাচ্ছে, তাহলে এ স্কোয়ার থাকবে, 1 পাওয়ার থাকবে, কনস্ট্যান্ট থাকবে, তখন আমাকে অবশ্যই উৎপাদক করতে হবে। সেটা এক্সও থাকতে পারে, এও থাকতে পারে। ঠিক আছে, তাহলে দেখো, তাহলে আমরা কি করব? একটা 6 নেব আর একটা 6। তাহলে এই জিনিসটা, এই যে এই অংশটার কোনো পরিবর্তন হবে না, এই অংশটারও কোনো পরিবর্তন হবে না, শুধু এই 12xটাকে আমরা পরিবর্তন করব। তাহলে এখানে লেখো 4x স্কোয়ার প্লাস, এখান থেকে যেহেতু পরিবর্তন হবে না তাই লিখলাম। তাহলে 6 আর 6 যোগ করলে কত হয়? 12। এক্স তো আছে, ওই জন্য এক্সটা 2টার সাথে, 6x প্লাস 6x। তাহলে এইটারও কোনো পরিবর্তন হবে না, তাহলে আমি এটা লিখলাম। ঠিক আছে, তাহলে এই 2টার থেকে গুণ করো। এই 2টা কমন যায় কি দেখো তো, আমি যদি 2 দিয়ে এটা ভাগ করতে পারি, এটাকে 2 দিয়ে ভাগ করব 2, এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 3।
এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে এক্স দ্বারা ভাগ করা যাবে, এখানে এক্স দ্বারা ভাগ করা যাবে, ওই জন্য 2x কমন নিব। তাহলে এখানে 2 দ্বারা যদি ভাগ করি থাকে 2, এক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস এখানে 2 দ্বারা ভাগ করলে 3, এক্স দ্বারা ভাগ করলে 1 না লিখলেও হয়, ঠিক আছে। তারপর প্লাস এখন এই দুইটা থেকে এই যে এখানে দেখতে হবে কত আছে 6x, তাহলে এখানে কত হয়েছে আমার দেখো তো 2x, তাহলে আমাকে এখানে 2x আনতে হবে। 2x যদি আনতে চাই, আমি যদি 3 দ্বারা ভাগ করি তাহলে 3 কমন নেওয়ার পর এই যে এইটা যেটা থাকবে সরাসরি আমাকে এটাই বসায় দিতে হবে। তাহলে 2x প্লাস 3 গুণ করে দেখো 3 দুগুণে 6, 3 3 9 মিলে যাবে, ঠিক আছে। তাহলে এইটা এখান থেকে দুইটা থেকে একটা কমন নাও, তাহলে 2x প্লাস 3, আর এখানে থাকে 2x, যেহেতু এটা কমন নিচ্ছি এইটা থাকে, আর এখান থেকে কমন নিলে প্লাস 3। এইটা হলো আমাদের মূল ফাংশন। দেখো এখন এই উত্তরটা আর এই উত্তরটা একই রকম হয়ে গেছে না? এইটাই হচ্ছে আসল ফরম্যাট। সবগুলো যখন বর্গ আকারে করা সম্ভব হবে না, কিন্তু সব অঙ্ক এইরকম আকারে করা সম্ভব, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, অনেকগুলো কথা বললাম। তবে এই জায়গাটা আরও একটা লাইন লেখা যায়, যেটা আমি দেখালাম না, পরে এক সময় পরের কোনো অঙ্কতে দেখাবো। আচ্ছা, তোমাদের বইয়ে উদাহরণ 21 নাম্বারটা দেখো। আচ্ছা, 21 নাম্বারটা এখানে কি দেওয়া আছে 9x স্কোয়ার 30xy, তারপর কত দেওয়া আছে 25y স্কোয়ার। এখন দেখো তোমাদের আর একটা জিনিস আমি বলে রাখি, এই অঙ্কটায় তুমি যদি বর্গের সূত্র দিয়ে করে দাও সেটা তো রাইট হবে, যদি এইটা দিয়ে করে দাও সেটাও রাইট হবে। অতএব তোমাদের কোনো কনফিউশনে থাকার কিছু নাই যে স্যার এটা যেটা বর্গে যাবে বর্গেই দিতে হবে, যেটা বর্গেতে যাবে না সেটা এইভাবে ভাঙাইতে হবে, এমনটা নয়। তুমি যে কোনো একটা নিয়ম পদ্ধতিতে করতে পারো। ঠিক যেমন 9 নাম্বার অঙ্কটা আছে, আমি বর্গের সূত্র দিয়েও করতে পারি, বর্গের সূত্র ছাড়াও করতে পারি। যদি বর্গের সূত্র করি তাহলে এখানে 3x মাইনাস সূত্রের 2, a বলতে 3x, তাহলে 3 দুগুণে 6, তাহলে আমাদের এখানে এক্সটা তো চলে গেছে, আর একটা y আছে, 3 দুগুণে 6 মিলাইতে হবে কত 30xy। তাহলে আমি যদি এখানে 5 দেই, 5 6 30, 5y, তাহলে গুণ করো আমাদের 30 মিলতেছে কিনা। তাহলে xy মিলে গেছে, 3 5 15, 15 দুগুণে 30, তাহলে স্কোয়ার মাইনাস 2, a বলতে 3x, b বলতে 5y প্লাস b স্কোয়ার বলতে 5y, তার উপর স্কোয়ার, এই যে এইটার উপর স্কোয়ার দাও 25 মিলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটা কিসের সূত্র হবে মাইনাসে, তাহলে 3x মাইনাস 5y তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটাকে আমি কি করব, আবার দুইবার লিখবো, 3x মাইনাস 5y একবার আর একবার, 3x মাইনাস 5y, এইটা, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। তোমরা একটু নিয়মিত আমার ভিডিওগুলো যদি দেখো, ইনশাল্লাহ তোমাদের আর কোনো সমস্যা থাকার কথা না, এবং থাকবে না আশা করা যায়। তাহলে এইটাকে যদি আমি সূত্রের সাহায্যে আবার না করি, প্রথমে মোটামুটি আমি দেখাচ্ছি, পরে কিন্তু ওই একটা করে নিয়মেই করাবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো বিকল্প, বা আমি লিখতেছি অর 9x স্কোয়ার মাইনাস 30xy প্লাস 25y স্কোয়ার। তাহলে এইটাকে আমি কি করব, কি বলতেছিলাম তোমাদেরকে, যদি সূত্রের সাহায্যে না করি তখন কিভাবে করতে হবে, প্রথমেরটা শেষেরটা আমাকে গুণ করতে হবে, ঠিক আছে। প্রথমেরটা শেষেরটা যদি আমি গুণ করি, তাহলে 9 দিয়ে যদি 25কে গুণ করো কত হয় দেখো তো 225। তাহলে এটাকে আমি উৎপাদক আকারে ভাঙাবো, 225কে উৎপাদক আকারে ভাঙাও তো, তাহলে 225, তার মানে এটা শেষে বিজোড় সংখ্যা আছে, এটা 2 দিয়ে ভাগ যাবে না, ভাগ 5 দিয়ে দাও, 5 দিয়ে দিলে 45, 5 দিয়ে 45, আবার 5 দিয়ে দাও, 5 লং 45,
আবার 3 দিয়ে দাও, 3 3 হচ্ছে তোমার 9। তাহলে আমাদেরকে এখন মিলাইতে হবে কত, 30 মিলাইতে হবে। মাঝখানে কত আছে, 30, 30 মিলাও। তাহলে 3 5 15 আর 3 5 হচ্ছে 15, আগেরটার মতো 15 15 15 15 30 হয়ে যায়। এবং 15 15 গুণ করলে দেখো 225 হয় কিনা। তাহলে 15 গুণন 15 225 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে 15 যোগ 15 30 মিলে যাচ্ছে, আর 15 গুণন 15 করলে আমাদের 225 মিলে যাচ্ছে। তাহলে আমাদের এইটাই নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখো কিভাবে করব। প্রথমেরটা এই অংশটার কোনো পরিবর্তন হবে না, এই অংশটারও কোনো পরিবর্তন হবে না। তাহলে এখান থাকতেছে 9x স্কোয়ার মাইনাস, তাহলে লিখবো 15xy। দেখো যেটা বলছিলাম যে এখানে আরো একটা লাইন লেখা যায়, সেই কাজটা আমি করতেছি। তাহলে আমি যদি xy যেহেতু আগে আছে, xy আগে লিখলাম, কি করব 15 যোগ 15, তাহলে 15 যোগ 15 প্লাস 25y, তারপর হচ্ছে স্কোয়ার, ঠিক আছে। তারপর দেখো তাহলে 9x স্কোয়ার 15xy, তাহলে 15xy প্লাস মাইনাসে কি হয়, মাইনাস, আবার 15xy প্লাস 25y স্কোয়ার, ঠিক আছে। এই লাইনটা কিন্তু আমার লেখার দরকার ছিল না, এই লাইনটা লেখারই দরকার নেই, এই লাইনটা বেশি লিখতে হয়। আমরা কিন্তু এর আগের অঙ্কটা এই লাইনটা লিখিনি, সরাসরি এটা লিখছি, ঠিক আছে। তোমরা যদি চাও এভাবেও লিখতে পারো। তাহলে এই দুটোর মধ্যে কি কি কমন যাবে, 3 দিয়ে ভাগ যায়, এটাকেও 3 দিয়ে ভাগ যায়, 3 একটা কমন, এখানে x আছে, এখানে আছে, x দিয়ে ভাগ যায়, তাহলে এখানে আছে 3x, তাহলে এখানে মাইনাস 3 দিয়ে ভাগ করলে 5, x দিয়ে x কে ভাগ করলে x কাটা থাকবে শুধু y, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমাকে 3x বানাইতে হবে, x তো আছেই, yটা কমন নিতে হবে, আর এখানে 3x, তাহলে 5 কমন নিতে হবে, 5y, 5 কমন নিলে চোখ বন্ধ করে আমরা এটা লিখে দেব 3x মাইনাস 5y, ঠিক আছে। এখন এই দুইটার থেকে একটা কমন নাও, দুইটার থেকে যদি আমি একটা কমন নেই 3x মাইনাস 5y, এখানেও কত আছে 3x মাইনাস 5y। দেখো আগের অঙ্ক আর এই অঙ্ক মিলে গেল, ঠিক আছে। দেখো এখানেও যা আসছে, এখানে আমাদের সূত্র বসানোর পর যা আসছে, এখানে সূত্র না বসাই তাই আসছে, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। অনেকগুলো কথা বললাম, যদি আসলে এতগুলো কথা বলার দরকার ছিল না। আচ্ছা তাহলে আমরা দেখো পরের অঙ্কে চলে যাব। দেখো তোমাদের বইয়ে এখানে 22 নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে, সেটা আমাদের উৎপাদকে ভাঙাইতে বলছে, উৎপাদক করতে বলছে। তাহলে উৎপাদক দেখো, এর আগে যেটা বলছিলাম তোমাদেরকে, সর্বোচ্চ ঘাত থাকবে, তার চেয়ে এক ঘাত কম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, কিন্তু এখানে সেই আকারে নেই। দেখো এখানে 4টা দেওয়া আছে, তাহলে আমি আর ওইভাবে চিন্তা করতে পারবো না। তাহলে এখানে কোনো একটা পদ্ধতিতে আমাকে করতে হবে, বর্গ আকার নিয়ে আসার চিন্তা করতে হবে। দেখো এখানে বি স্কোয়ার আছে, 2b আছে, তার মানে বি কে দিয়ে আমি বর্গের সূত্র বসাইতে পারবো। এ স্কোয়ার আছে, বাট এ যুক্ত কোনো আর রাশি নাই, তাহলে এ দিয়ে আমি বর্গের সূত্র বসাইতে পারবো না। তাহলে এ স্কোয়ারটা ঠিক রাখলাম। মাইনাসটা আমি যদি কমন নেই, এই যে বি স্কোয়ার আছে, মনে করো মাইনাসটা কমন নিলাম, এই বি স্কোয়ারটাকে সামনে নিয়ে এসো, এখানে কি আছে প্লাস হয়ে যাবে মাইনাস, যেহেতু মাইনাস কমন নিয়েছি 2b, 1-এর সামনে কি আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আমি একটু সাজাই নিলাম। তাহলে এখন দেখো এ স্কোয়ার, বর্গের সূত্র বসাও, এ স্কোয়ার মাইনাস 2, এ বলতে বি আর বি বলতে হচ্ছে 1, এখানে ছিল না, আর এখানে 1-এর উপর স্কোয়ার। দেখো বি স্কোয়ার মাইনাস 2b, 1 গুণ করলে 2b হয় প্লাস বি স্কোয়ার। তাহলে এটা সমান সমান লেখা যায় কি, মাইনাসের সূত্র, তাহলে বি মাইনাস 1, তারপর হচ্ছে স্কোয়ার। এখন আমাদের এইরকম একটা সূত্র ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়, একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস।
ঠিক আছে, তাহলে এটা এ আছে, এ ধরো, আর গোটাটাকে বি ধরো। তাহলে আমি এখানে একবার প্লাস লিখবো, তাহলে এ প্লাস বি মাইনাস ওয়ান, তারপর হলো স্কোয়ার, সরি একবার প্লাস আর একবার হচ্ছে মাইনাস। তাহলে আরেকবার আমি একবার প্রথমবারে প্লাস দিলাম, তারপর মাইনাস দেবো, তাহলে এ মাইনাস, তাহলে বি মাইনাস মাইনাসে হয়ে যাবে প্লাস ওয়ান। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে এইটাকে আমি আর অন্য কোনোভাবে ভাঙাতে পারবো না। ঠিক আছে, যেভাবে বর্গের সূত্র বসালাম এটাই বসাইতে হবে, অন্য কোনোভাবে এটা করা সম্ভব না। ঠিক আছে, তাহলে দেখো এখানে হচ্ছে 23 নাম্বার। 23 নাম্বার একটা অঙ্ক দেওয়া আছে, দেখো a টু দি পাওয়ার 4 64 b টু দি পাওয়ার 4। তাহলে এইটা দেওয়া আছে, তাহলে এটাকে আমাকে উৎপাদক করতে হবে। তাহলে এই যে দুইটা রাশি দেওয়া আছে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এখানে এটাকে ভাঙা যেত, 4-এর আমরা সূত্র জানি না, ভিতরে একটা স্কোয়ার বাইরে স্কোয়ার। তাহলে 8 8 কত হয় 64, বির উপর ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, 8-এর উপর 8 8 64, বির উপর ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, 4 পাওয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আমি যদি এখন বর্গের সূত্র বসাই, বর্গের সূত্র, তাহলে এটাকে ধরো ভিতরে গোটাটায় যেটা আছে এ, আর এটা হচ্ছে গোটাটায় বি। আমি একটা সূত্র দেখব, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। সূত্র কি লেখা যায়? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এটা প্লাসেরও আছে মাইনাসেরও আছে, মাইনাসেরটা বসাও। তাহলে এটা গোটাটাকে এ বলতেছি, গোটাটাকে বি বলতেছি। তাহলে এ প্লাস বি, তাহলে এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তারপর হলো স্কোয়ার মাইনাস 2, এ বলতে এ স্কোয়ার, বি বলতে কত 8b, তারপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমি এটা সূত্র বসাই, এ স্কোয়ার প্লাস 8b স্কোয়ার, তারপর হলো স্কোয়ার, এটা গুণ করো, 8 দুগুণে কত হয় 16, এ স্কোয়ার বি স্কোয়ার। ঠিক আছে, আমাকে তো এই যে মাইনাসটা আছে ইনটু অবস্থা রাখতে হবে। তাহলে প্রথমে এটা ঠিকই রাখো, দুইটা লাইন বেশি হোক, একটু বুঝতে পারলে পরে নিজেরাই করতে পারবো ছোট করে। তাহলে এখানে 4 লিখলাম, 16-র বর্গমূল, বর্গমূল বোঝো তো, যে সংখ্যাগুলো যেমন এখান থেকে 16-র বর্গমূল হচ্ছে 4, 4-এর বর্গমূল আবার 2, তাহলে 16-র বর্গমূল লিখলাম। তোমরা একটু ক্যালকুলেটর নিবা, ক্যালকুলেটর নিয়ে রুট দিবা, 16 দিবা, তাহলে বর্গমূল সংখ্যাটা চলে আসবে। পূর্ণবর্গ সংখ্যা এগুলোকে বলা হয়, যেমন 2, 4, 9, 16, 25, 36, এগুলোকে বর্গমূল সংখ্যা বলা হয়, পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। তাহলে এখানে এ বি, এর উপরে স্কোয়ার, বি এর উপরে স্কোয়ার, আর 4-এর উপরে স্কোয়ার দিলে কত হলো 16। তাহলে এটা গোটাটাকে এ ধরো, আর এটা গোটাটাকে বি ধরো। তাহলে এই যে আমি কিছুক্ষণ আগে একটা সূত্র বসলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, একবার প্লাস আর একবার কত মাইনাস। তাহলে এই সূত্রটাই বসাবো, তাহলে এখানে একবার প্লাস হবে, একবার মাইনাস হবে। তাহলে এ স্কোয়ার 8b স্কোয়ার প্লাস 4ab, আর একবার দেখো মাইনাস, তাহলে এ স্কোয়ার 8b স্কোয়ার মাইনাস 4ab। তাহলে এইটাই হচ্ছে আমাদের উত্তর। আমরা যদি চাই এটাকে সাজায়ও লিখতে পারি। ঠিক আছে, সাজানো কেমন তোমাদের বইয়ে হয়তো এমন সাজানো আছে, বি স্কোয়ারটা একটু পরে রাখলাম। এইটার ক্ষেত্রে তাই এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 8b স্কোয়ার, এইটাই হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তোমাদের বইয়ে যেরকম আছে সেরকম না, এরকম করা নাও থাকতে পারে। দেখো আমি কিন্তু সূত্র বসাইছি, বইয়ে কি কেমন আছে ওইটা আমি ফলো করতে চাইনি, আমি আমার মতো করে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে, এই যে দেখো দুইটা ইনটু অবস্থায় আছে, ইনটু অবস্থা রাখাটাই ছিল আমার মূল লক্ষ্য। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। এখানে দেখো তোমাদের বোর্ড বইয়ের 24 নম্বর উদাহরণটা। তাহলে এখানে দেখো এটা কিন্তু
তোমাদের বর্গের সূত্র পড়বে না। তাহলে বর্গের সূত্র না পড়লে কি করতে হবে? তাহলে আমাকে ওই আগের মতো করেই করতে হবে। ঠিক আছে, এক্স স্কোয়ারের সহগ আছে, আগে কিন্তু সহগ ছিল, এইবার কিন্তু সহগ নাই। যেহেতু সহগ নাই, এর সহগ 1 ধরে নিব, বা এটা দেখাইতে হবে না তোমাদেরকে, যেহেতু প্রথম করাচ্ছি আমি ওই জন্য দেখাচ্ছি। তাহলে 1-এর সাথে 35 গুণ করলে কত হয়? ওই 35-এ হয়। এখন 35-কে কি করবো আমরা? লসাগু করে ভাঙাবো। তাহলে একদমই 2 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে। 5 7 কত হয়? 35। 7 5 যোগ করলে কত হয়? 12। তাহলে আমরা 7 আর 5 নেব। দেখো 1 লেখার দরকার নেই, এক্স স্কোয়ার। তাহলে 5x 7x লিখলেও হয়। ঠিক আছে, তাহলে আমি 5x বড়টা লিখতেছি 7x প্লাস 5x, আর এখানে 35-এ থাকবে। তাহলে এই দুটো থেকে কমন নাও। তাহলে এখানে কয়টা এক্স স্কোয়ার? একটা। এক্স আছে কয়টা? 2টা। তাহলে একটা এক্স কমন নিলাম, আরও একটা, তাহলে প্লাস এক্স কমন নিছি। কমন নেওয়া মানে ভাগ হওয়া, এখানে এক্স কাটা গেলে থাকে 7। তোমাদেরকে বলছিলাম এখানে যতটা এক্স আছে এখানে ততটা থাকবে, এখানে একটা আছে, এখানে একটা থাকবে। তাহলে 5 কমন নিতে হবে। নেওয়ার পর এখানে যা আছে পুরোটাই লিখে দেবো সব সময়ের জন্য। এখন এই দুটো থেকে একটা কমন নেব। তাহলে এখানে হচ্ছে তোমার এক্স প্লাস 7 যদি কমন নেই, এখানে থাকে এক্স আর এখানে থাকে 5। এইটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তবে তোমাদেরকে আর একটা জিনিস আমি দেখাচ্ছি, তোমরা যারা ক্যালকুলেটর চালাইতে ভালোবাসো তাদেরকে দেখাচ্ছি। এই যে এইভাবে উৎপাদক করে যে ভাঙাচ্ছি, 5 আর 7 পাইলাম, এটা আমাদের উৎপাদক ক্যালকুলেটরের সাহায্যেই করা সম্ভব, সেটা আমি দেখাচ্ছি। দেখো 7 5 একবারে আমার উত্তর বাইর হয়ে যাবে। কিভাবে? এখন দেখো, তোমাদের কাছে এইরকম একটা ক্যালকুলেটর থাকলেই হবে। দেখো এটা কয় ঘাতের সমীকরণ? 2 ঘাতে, তাই না? তাহলে আমরা এই যে দেখো মুড বাটনটা আছে, 3 বার চাপবেন, 1 2 3, ইকুয়েশনে যাবেন। যাওয়ার পর এই যে ইকিউএন 1 চাপ দাও। তারপর আননন্স বাইর হয়েছে, আমরা ডান পাশের বাটনটা, গোল বাটনের ডান পাশটা চাপ দিব, ডিগ্রি চলে আসবে। এটা কয় ঘাতে? 2 ঘাতের, ওই জন্য 2 চাপবো। এখন সহগগুলো, এক্স স্কোয়ারের সহগ কত? 1 ইকুয়াল, এক্স এর সহগ কত? 12 ইকুয়াল, কনস্ট্যান্ট কত? 35। দেখো 5 আসছে, আর একটা ইকুয়াল দাও, 7 আসছে। এখন তোমাদের মনে রাখবে যে 5 আর 7 মাইনাস কেন? দেখো এগুলো সমান সমান যদি আমি 0 ধরে নেই, আমি আলাদা করে দেখাচ্ছি। এক্স এর মান যদি বাইর করি, এক্স মাইনাস কিন্তু 7-এ বাইর হবে। ঠিক আছে, তাই ওই জন্য আমাদের এগুলোতে ইকুয়েশন আকারে, ইকুয়েশনে আমরা বসাচ্ছি, ওই জন্য এটা 0 ধরে করা আছে। ঠিক আছে, কিন্তু এখান থেকে এখন তুমি বাইর হবা কীভাবে? যতই এসি কাটো, এটা কিন্তু আর বাইর হওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে তোমাকে? তোমার শিফট বাটনটা চাপ দিতে হবে, মুড চাপতে হবে, তারপরে যে অল আসবে 3 দেবা, তারপর রিসেট অল। তোমরা কয়েকবার ইকুয়াল চাপ দাও, ক্যালকুলেটর আবার আগের মতো হয়ে যাবে। তাহলে চলো আমরা পরে আর একটা অঙ্ক করি। এখানে কত দেওয়া আছে? এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20। তাহলে এটা কিন্তু বর্গের সূত্র বসানো যাবে না। তাহলে নিয়মটা হচ্ছে কি, প্রথমেরটা শেষেরটা গুণ করতে হয়। প্রথমে কত আছে? 1। তাহলে 20-কে গুণ করলে 20 হয়। তাহলে 2 দিয়ে ভাঙাও, 2 দিয়ে ভাঙালে কত? 10 দুগুণে 20, 2 দিয়ে দাও, 5 দুগুণে 10। তাহলে 4 5 কত হয়? 20। তাহলে 5 আর 4, তাহলে 4-এর সাথে যদি আমরা 5 গুণ করি, অর্থাৎ 5 থেকে 4 বাদ দাও, কত হয়? 1। আর 5 আর 4 গুণ করলে 4 5 20, 20 মিলে যাচ্ছে। তাহলে আমার দুইটাই ঠিক আছে, তাহলে আমি এইটাই নেব। ঠিক আছে, তাহলে আমি যদি করি, দেখো তাহলে এক্স স্কোয়ার প্লাস, বড় সংখ্যাটা লিখবো আগে, 5x মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস 4x 20। ঠিক আছে, তাহলে এইটা দেখো আবার কমন নিব। তাহলে এক্স কমন নিব, এখানে 2টা আছে, একটা কমন নিলে আরও একটা থাকে, এক্স দিয়ে 5x-কে ভাগ করলে শুধু 5।
তোমাকে বলছিলাম এখানে কি আছে এক্স, তাহলে এখানে এক্স মিলাইতে হবে। তাহলে 4x কমন নাও, শুধু 4 কমন নাও, -4 কমন নাও, চোখ বন্ধ করে এটা লিখে দাও। এখন দেখো এই দুইটা আছে না, দুইটা থেকে একটা কমন নাও, এখানে থাকে এক্স আর এখানে থাকে 4। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন দেখো এইটা যদি 4 আর 5 আমি কীভাবে ক্যালকুলেটরে করি, তাহলে ক্যালকুলেটর করতে গেলে আবার মোট বানানোটা 1 2 3 বার চাপো, 1 দাও, তারপর ডান পাশটা চাপো, ডিগ্রি আসছে 2 দাও, তারপর মানগুলো দাও, 1 ইকুয়াল, আবার 1 ইকুয়াল, আবার -20 ইকুয়াল, তাহলে 4 আর -5। ঠিক আছে, এই দেখো 4 5 ইকুয়াল 0 ধরলে এদের মতোই মানগুলো মিলে যাবে। ঠিক আছে, তাহলে চলো আমরা আবার 26 নাম্বার অঙ্কটা করি। 25 নাম্বার তো হয়ে গেল, 26 নাম্বার। 26 নাম্বার কি আছে দেখো, 3x² - x -14। তাহলে এখানে কিন্তু x² সহগ আছে, তাহলে কি করতে হবে, এটা গুণ করতে হবে। 3 দিয়ে 14কে যদি গুণ করি, 3 14 কত হয় 42, আর 42কে যদি ভাঙাই 6 7 কিন্তু 42, 7 থেকে 6 বাদ দিলেই মাঝখানটা মিলে যাবে। তারপর এই লসাগু করে ভাঙাই দেখি, 21 দুগুণে 42, 3 দিয়ে দাও, 3 7 21, এই যে 3 দুগুণে 6 আর 7, 6 7 নিলেই হচ্ছে কিন্তু। ঠিক আছে, এগুলো যখন তোমরা আস্তে আস্তে করবে আইডিয়া তোমাদের চলেই আসবে। তাহলে 3x² ঠিক থাকবে, মাইনাস ঠিক থাকবে, এক্স এর পরিবর্তে 7 থেকে 6 বাদ, অথবা আমরা যদি লিখি 7x মাইনাস মাইনাসে প্লাস 6x -4, এই চিহ্নটা দিয়ে কিন্তু এখানে মানে প্রথমেরটা বসানোর পর চিহ্ন গুণ করে আগে চিহ্ন বসাইতে হবে, তারপর পরের সংখ্যাটা বসাইতে হবে। এখন এই দুইটার থেকে কিন্তু কমন যায়, ওই জন্য এই দুটার থেকে নাও। তাহলে এখানে 6x আছে, এখানে 3x আছে, তাহলে 3x কমন নাও, একটা থাকে x আর এখানে থাকে হচ্ছে তোমার +2, আর এখানে আমি এই যে এখান থেকে আর এখান থেকে নিব, 7 কমন নিব, তাহলে চোখ বন্ধ করে এটা লিখে দাও x + 2। এখন এই দুটো একই রকম, দুইটা মধ্য থেকে একটা লেখো, এখানে থাকে আছে 3x - 7, এইটা হচ্ছে আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো। ভালো লাগবে যদি তোমরা এগুলো পড়াও, তাহলে তোমাদেরকে ভালো লাগবে। আচ্ছা, কাজ একটা করে, কাজের অঙ্কগুলো এখানে দেখো দেওয়া আছে। ক নাম্বার, x² প্লাস x - 5 6, এখানে কত আছে 56, মিলাইতে হবে কয়টা, 1, 27 56, 8 থেকে 7 বাদ দাও, 1 হয়ে যাচ্ছে। আবার 7 আর 8 গুণ করলে 56ও মিলতেছে, বুঝতে পারতেছ? তাহলে এখানে দেখো x², বড় সংখ্যাটা লিখবো 8x, প্লাস মাইনাস কি হয় মাইনাস, তাহলে -5x 5 6, এই দুটার থেকে কমন নাও, তাহলে x কমন নিলে x + 8, তাহলে এখান থেকে x বানাইতে গেলে -7 কমন নিতে হবে, তারপর এটা লিখে দাও x + 8। এই দুটো থেকে একটা লেখো, x + 8 যদি লিখে এখানে থাকে x, এখানে আছে 7, এই যে উত্তর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতেছো। তারপর দেখো কিউবেরটাতে আমি না যাই, তাহলে গ নাম্বার, কিউবে কাজ থেকে গ, কিউবে গেলে আবার অন্য কথা বলতে হবে, ওই জন্য আর কিউবে যাইতে যাচ্ছি না। আমি এইটা করে আজকের ভিডিওটা শেষ করে দেব, অনেক বড় হয়ে গেছে। কিউব নিয়ে আরও অনেক কথা আছে, পরের ভিডিওতে আমি করব সেগুলো। তাহলে দেখো এখানে বিশাল বড় মান, তাহলে এই টাইপের মান থাকলে কিভাবে ভাঙাইতে হবে আমরা একটু ক্যালকুলেটর থেকেই জানি নিই, ক্যালকুলেটর আমার হেল্প করবে এখানে। তাহলে এ উঠানোয় আছে আমার এখানে, ওই যেভাবে করলাম ওইভাবেই, তাহলে 12 17 6, তাহলে একটা ভগ্নাংশ আসতেছে, এইটা হবে না, ভগ্নাংশ থাকলে একটু ঝামেলা হবে, তাহলে আমাদের উৎপাদক আকারেই করতে হবে। তাহলে করো 12 আর 6 গুণ করো, 5 12 60, 6 12 হচ্ছে 72, 12 × 6 72, তাহলে 72কে উৎপাদক আকারে ভাঙাও, 7 2 2 দিয়ে দাও,
তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হয় 36। আবার 2 দিয়ে দাও 18, 2 দিয়ে দাও 9, আবার 3 দিয়ে দাও এটা, মিলাইতে হবে কত 17। মিলাও দেখি, 2 দুগুণে 4, 4 দুগুণে কত 8, আর হচ্ছে 3 3-কে 9, হ্যাঁ 9 আর 8 যোগ করলে কিন্তু 17 হয়। ঠিক আছে, তাহলে 9 8 নাও। তাহলে এখান থেকে 12x² 9x প্লাস 8x, এখানে যেহেতু দুটাই প্লাস আছে চিহ্নর আর গুণ করার দরকার নেই, তাহলে এই দুটো থেকে কমন নাও। তাহলে 3 দিয়ে এটাকেও ভাগ যায় এটাকেও যায়, তাহলে 3 তো কমন নিবই, এখানে 2টা x আছে একটা নিব, তাহলে এখানে আছে 4x, 12 মিলাইতে হবে না, 3 4 12, আর এখানে শুধু 3। আর তোমাদেরকে কি বলছিলাম, এইটা মিলাইতে হবে 4x, তাহলে এখানে 4x, তাহলে শুধু 2 কমন নাও, তাহলে 4x, তাহলে প্রথমেরটা যা আছে তাই বসে দাও প্লাস 3, এখন দুইটা থেকে একটা লেখো, তাহলে 4x প্লাস 3, তাহলে এখানে 3x প্লাস 2। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আজকে এই পর্যন্তই। আর আমার ভিডিওগুলো হচ্ছে, আমি ভিডিওগুলো তৈরি করি সপ্তাহে 7 দিনে। আপাতত রমজান মাস, একটু রমজানের দুপুরবেলা আমি ভিডিওগুলো তৈরি করি, সপ্তাহে 7 দিন করি। যেমন শনি সোম বুধ হচ্ছে আমি নবম দশমের গণিত করাই, রবি মঙ্গল বৃহস্পতি উচ্চতর অর্থাৎ হায়ার ম্যাথ, যেটা ইন্টারমিডিয়েটের গণিতটা আছে সেইটা করাই। আর শুক্রবারে ক্লাস 8-এর গণিতটা করাই, এবং তার সাথে কিছু শর্ট টেকনিক, ক্যালকুলেটর অথবা এই টাইপের কিছু শর্ট টেকনিক অঙ্কগুলো করি আমি। এই হচ্ছে আমার রুটিন। তোমরা যারা আমার রুটিনটাকে এই ভিডিওগুলোকে ফলো করো, তাদের জানার জন্যই আমি বললাম। ধন্যবাদ। আমার জন্য দোয়া করিও, আমি যেন নিয়মিত ক্লাসগুলো দিতে পারি। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে না থাকলেই তাড়াতাড়ি করে ফেলো, এবং তোমাদের সহপাঠী বা তোমাদের বাবা মা বড় ভাই বোন যাদের স্মার্টফোন আছে, সাবস্ক্রাইবটা একটু বাড়ায় দাও। ধন্যবাদ, ভালো থাকো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।